হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমার একদম ঘুম ভাঙছে না, তো ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু। আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু পড়েছে, শীতকালে আমার একটাই এই বাজে জিনিস লাগে, যেটা আমার সকালবেলা একদম উঠতে ভালো লাগে না, কিন্তু সব কাজগুলোই ঠিক সকালবেলাই পড়ে। তো আজকের আমার স্কুলে আমি ছুটি নিয়েছি, তো আমি আজকে স্কুলে যাব না। আর আজকের আমি যাব এক্সাম দিতে, আজকে আমার এক্সাম রয়েছে। তো চলো, অনেক কষ্টে সৃষ্টে আমি উঠেই পড়েছি। আর এই যে বাইরের দিকটা একটুখানি ঘুরতে এলাম, কারণ সকালবেলা একটু ফুল টুল না দেখলে আমার আবার ভালো লাগে না। আর ওই দেখো দূরের দিকে কেমন কুয়াশা কুয়াশা মতো লাগছে, মানে ঠান্ডাটা কিন্তু যাচ্ছেই না বন্ধুরা। যেতে যেতে আবার ফিরে আসছে, হালকা করে বৃষ্টি দিচ্ছে, আবার ঠান্ডা চলে আসছে। আর এই যে দেখো আমাদের এই ফুলটা না মনে হচ্ছে আজকেরই ফুটে যাবে। তো ফুলটা ফোটার পরে আবার তোমাদেরকে দেখাবো। তো এটা মনে হচ্ছে আজকেরই ফুটবে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই দেখো এবারে আমি চলে যাচ্ছি একটু এদিকে, একটু ফুল টুল দেখে নেবো, নিয়ে আর চলে যাচ্ছি। আর এই দেখো আমাদের বাগানটাও একটুখানি দর্শন করে নাও তোমরা আমার সাথে সাথে। তো বাগানের মধ্যে এই গাছপালাগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো ওইসব করলে তো আর হবে না। এদিকে আজকে আমি সোয়াবিন রান্না করব, আজকে নিরামিষই রান্না হবে। সোয়াবিনটা এইভাবে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে। আর তারপরে আমি সবজি টবজিগুলো সব কেটে নেবো, তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে আমার এক্সাম আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি হাত টাত নেড়ে আমি কাজগুলো করে নিই। তো তোমরা সঙ্গে থাকো। তো খিদেও পাচ্ছে, দেখি খিদে যেহেতু পাচ্ছে, খাওয়ার জন্য তো কিছু তো করতেই হবে। এইদিকে দেখো আমি আঠার এইরকম একটু সেই দুধ পুলি টাইপের বানিয়েছি, তো সেটা এখানে এখন ফুটছে। তো এই জিনিসটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, অনেকটা নারকেল পিঠের মতো লাগে, কিন্তু নারকেল নেই এর ভিতরে, কিন্তু খেতে কিন্তু খুব সত্যিই খুব সুন্দর লাগে। আমার তো খুবই ফেভারিট এটা। তো আর এটা তৈরি করার পরেই আমি গরম গরম খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু আবার সব কিছু একটু গরম গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আমার সেই খাবারের প্রতি টেস্টটা মনে হয় একটু কমে যায়। সেই জন্য আমি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারি না, আমার মানে করবো সাথে সাথে গরম গরম আমার খেতে ভালো লাগে। তবে অতিরিক্ত গরম না, অতিরিক্ত গরম খেলে তো আমার মুখটাই পুড়ে যাবে, গাল পুড়ে যাবে। তো যাই হোক, আমি এখন এইভাবে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করতে করতে আমার গলায় আটকে যাচ্ছে খাবার, আর আমি ওই কাশি কেসে ফেলছি। তো দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করেছি। আজকে এখানে বাঁধাকপির একটা নিরামিষ চচ্চড়ি করেছি আলু টালু দিয়ে। আর এদিকে তো তোমাদেরকে বলেইছিলাম যে সোয়াবিন রান্না করো, ফুলকপি আলু দিয়ে সোয়াবিন রান্না করেছি। তো ব্যাস এই দুটোই করেছি শর্ট টাইমের মধ্যে যতটা সম্ভব। তো বন্ধুরা, এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, ইউনিফর্ম পরে নিয়েছি। তো এইভাবে যাবো না, এর ওপরে আমি সোয়েটার পরে নেবো, কারণ ঠান্ডা লাগছে। স্নান টান করে উঠে তো আরও ঠান্ডাটা বেশিই লাগছে আমার। তো আর বেশি দেরি না করে চলো চলে যাচ্ছি এবারে। আর আমার ট্রেন আছে 12টা 5-এ, আমার এক্সাম হচ্ছে 2:30 থেকে। তো বন্ধুরা, এই যে এখন আমি চলে এসেছি। আর এবারে টিকিট কাটবো, টিকিট কাটার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন পড়েছে। তো ফাইনালি আমার সাথে আজকে আমার বান্ধবী পূজা যাচ্ছে। তো পূজা আর আমি দুজনে একসাথেই যাব। আর এই যে পূজা আমার সামনে সামনে হাঁটছে আর আমি ওর পিছনে। তো আমি দেখো আমাদের ক্যানিং ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের অপেক্ষা করছে। আমরা এখন চলে যাচ্ছি ক্যানিং ট্রেনের দিকে। তো চলে যাবো আমি আর পূজা দুজনে। আর এইবারে আমরা ট্রেনে উঠে বসে যাচ্ছি। তো আজকের এক্সামও আছে, পরীক্ষাটা কেমন হবে আমি জানি না, আমি তো একটুও পড়িনি, সেইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, একটু চাপেই থাকি, তো আর সেইভাবে পড়াও হয়নি। তো যেমন হোক পরীক্ষা তো দিতেই হবে। তো তারপরে আমরা প্রথমে একটা কম্পার্টমেন্টে উঠছিলাম, ওখানে একটু মানে নোংরা টাইপের ছিল বলে আমরা সেখানে আর উঠিনি। নেক্সট কম্পার্টমেন্টে আবার উঠলাম, উঠে আমি আর পূজা এই যে বসে গেলাম। তো বন্ধুরা, পূজা কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না। ও বলছে আমি লিপস্টিক টিপস্টিক কিছুই পরিনি, আমার ভালো লাগছে না, আমি কোনো মেকআপ করিনি। আমি বললাম দেখ, সবসময় ক্যামেরার সামনে কি মেকআপ করে আসতে হবে? তো ওই জন্য ও মুখটা ওইভাবে ঢেকে নিচ্ছে। আর এই দেখো পূজা আমার জন্য কুল নিয়ে এসছে। তো দেখো কতটা কুল, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কুলটা আনলেও আমি তো খেতেই পারবো না, কারণ এখনও তো সরস্বতী পুজোই হয়নি। আর সরস্বতী পুজো না হলে তো আমি কুল খেতেই পারবো না। কিন্তু আমার এত লোভ হচ্ছিলো বন্ধুরা, তোমাদেরকে কী বলবো, গালে থেকে পুরো জল চলে আসছিলো, কিন্তু তাও অনেক অনেক কন্ট্রোল করে আমি কুলটাকে রেখেই দিয়েছি। তো কারণ কুল খাওয়া যাবে না, আর কয়েকটা দিন পরেই হচ্ছে সরস্বতী পুজো। তো আমরা দুজনে এবারে ট্রেনের মধ্যে বসে একটু গল্প করছিলাম। তারপরে পূজা বলল যে দে আমি ওখান থেকে একটা কুল খাই। তো ও অলরেডি কুল খাওয়া স্টার্ট করে দিয়েছে, এটা ওদের গাছের কুল। অ্যাকচুয়ালি ওদের গাছে খুব তাড়াতাড়ি কুলগুলো সব শেষ হয়ে যায়, মানে পেকে যায় আর কি, সেই জন্য ও আমাকে দিল। তো বন্ধুরা, পূজা নেমে গেছে সোনারপুরে, ও সোনারপুরেই থাকে, আর আমি নেমে গেছি ঢাকুরিয়ায়। এখন আমি ঢাকুরিয়ায় ওয়েট করছি বসে। তো বসে বসে আমার একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আমি অনেকটা আগে খেয়ে বেরিয়েছি। তার জন্য আমি সেই প্রজাপতি বিস্কুট হয় জানো তো, সেই বিস্কুট, এই প্রজাপতি বিস্কুটটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি একটু প্রজাপতি বিস্কুট কিনে এখন খাচ্ছি। আর প্ল্যাটফর্মে এখন ওয়েট করছি মনিকার জন্য। তো মনিকা আর আমি একসাথে যেহেতু এক্সামটা দেবো, আর সেই জন্য আমি এখন ওয়েট করছি। তো
ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি আমার নার্সিংয়ের এক্সাম দিতে যাচ্ছি। তো আমি এখন ওয়েট করছি প্ল্যাটফর্মে বসে বসে, ও কখন আসবে আমি জানি না। আর ও আমাকে ফোন করেছিল, ও বললো একটু দেরি হবে ওর, সেই জন্য আমি এখনও বসে আছি। আর এখনও অনেকটাই টাইম আছে, এখন 1:30 মতো বাজে। তো আমাদের পরীক্ষা হচ্ছে 2:30 থেকে। তো আমি এখন এইভাবে বিস্কিটগুলো খেয়ে নিচ্ছি আর প্ল্যাটফর্মের লোক দেখছি। তো আমার খাওয়া টাওয়া হয়ে গেছে, তারপরে অনেকক্ষণ পরে দেখি একটা ট্রেন আসছে, তো দেখি এই ট্রেনে মনিকা নামে কি না। আর দুপুরের টাইম প্রায়, স্টেশনে সেরকম কোনো ভিড় নেই। তো অ্যাট লাস্ট একটা ট্রেন ঢুকছে, কিন্তু মনে হচ্ছে মনিকা এখানে এই ট্রেনটায় আসছে না। তো দেখা যাক আসছে কি না। আর ট্রেন এইভাবে বসে আছি, আর ট্রেনটা এত জোরে ঢুকেছে, হাওয়াটা পুরো গায়ের মধ্যে লেগে আরও ঠান্ডা লাগছে। কিন্তু আমি দেখলাম ভালো করে, কোনোটা থেকেই মনিকা নামলো না বন্ধুরা। তো যাই হোক, এই ট্রেনটায় মনে হয় আসছে না, তো এটার পরের ট্রেনটায় নিশ্চয়ই ও আসবে। তো আর কী করবো, আর একটুখানি ওয়েট করি, এছাড়া তো কোনো কাজ নেই। তো যাই হোক, আমি একটু প্ল্যাটফর্মে বসে বসে একটু বই টই পড়ছিলাম, তারপরেই আরও একটা ট্রেন আসলো। আশা করছি এই ট্রেনেই মনিকা নামবে। তো দেখা যাক সে কোথায়। আর ট্রেন থেকে সবাই নামছে, সে নামছে না, ও পুরো একটা লেটুস, সবার লাস্টেই নামে। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ইয়েলো কালারের কুর্তি পরে আসছে ওই যে। তো বন্ধুরা, আমি এবারে পরীক্ষা দিতে চলে যাব। আর তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।